ম্যারাথন স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। এই মুহূর্তে রয়েছি মন্দারমণিতে এবং এই মন্দারমণিতে লাক্সারি আমার ট্রি রিসর্ট এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হয়ে গেল স্পোর্টস মিউজিয়াম। স্পোর্টস মিউজিয়াম এর আগে দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে, কিন্তু কোনো ক্রীড়া সংগঠন অর্থাৎ ক্রীড়া সাংবাদিকদের সংগঠন সারা দেশে এই ধরনের স্পোর্টস মিউজিয়াম আগে তৈরি করেনি, যেটা করে দেখালো কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। এর পাশাপাশি এই মিউজিয়ামের বিশেষত্ব কি না, এই মিউজিয়াম কিন্তু শহরের গণ্ডি ছাড়িয়ে অর্থাৎ শহরে সবটাই কলকাতা কেন্দ্রিক এই যে বিষয়টা সাধারণের মধ্যে প্রচলিত আছে, সেই ধারণাকে ধূলিসাৎ করে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে এই মিউজিয়াম তৈরি করা হয়। এই মিউজিয়ামে আপনারা পাবেন কিংবদন্তি চুনি গোস্বামীর ব্লেজার, এখানে রয়েছে ইস্ট বেঙ্গলের আসিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিক, সেই সুভাষ ভৌমিকের জার্সি। এই মিউজিয়ামে রয়েছে মহেন্দ্র সিং ধোনির জার্সি, বীরেন্দ্র সেহবাগের সই করা টুপি, নিজস্ব তিনি যেটা ব্যবহার করতেন। এছাড়াও রয়েছে সোনার ছেলে, ভারতের যে সোনার সন্তান গুরবক্স সিং, হকির অন্যতম কিংবদন্তি, সেই গুরবক্স সিংয়ের ব্যবহার করা হকি স্টিক, তার নিজের যে অটোবায়োগ্রাফি সেখানে তিনি সই করে পাঠিয়েছেন এই মিউজিয়ামে রাখার জন্য। এছাড়াও রয়েছে ল্যান্স ক্লুজনার, সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার, তিলকরত্ন দিলশান, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক, তাদের জার্সি রয়েছে। 2023 IPL জয়ী কলকাতা নাইট রাইডার্সের প্রতিটা দলের যে প্রতিটা সদস্য তাদের সই করা জার্সি। এছাড়াও রয়েছে আন্দ্রে রাসেলের হেলমেট, ঋদ্ধিমান সাহার গ্লাভস, আরও অনেক কিছু। তবে সবের মধ্যে যেটা সবথেকে বেশি আকর্ষণ এই মুহূর্তে দাঁড়িয়ে পড়বে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের 1942 সালে প্রথমবার কলকাতা লিগ জয়ের পর ইস্ট বেঙ্গল যে ট্রফিটা পেয়েছিল সেই ট্রফিটাও কিন্তু এই আপনারা যে আমার ট্রি রিসর্ট এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের যৌথ উদ্যোগে তৈরি হওয়া মিউজিয়ামে শোভা পাচ্ছে। আগামী দিনে এই মিউজিয়াম আরও বিস্তীর্ণ হবে এই আশা আমরা রাখি। এবং শুধু এই যে রিসর্ট, এই রিসর্টে যারা আসবেন অর্থাৎ যারা বোর্ডার তাদের জন্যই কিন্তু এই মিউজিয়াম নয়, এই রিসর্টে যারা আসবেন তারা তো দেখবেনই, তার পাশাপাশি যারা স্থানীয় মানুষ কিংবা যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ক্রীড়া মিউজিয়াম দেখতে আসবেন তাদের জন্যও রয়েছে অবারিত দ্বার। এই মিউজিয়াম দেখার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হবে না, তবে সুরক্ষার জন্য একটি গেট পাস কালেক্ট করতে হবে, যেটি এই মিউজিয়ামে আসার আগে যেটা রিসর্টের এন্ট্রি, সেই এন্ট্রিতে সিকিউরিটি রুম থেকে সেটি কালেক্ট করতে হবে, করে আপনারা এই মিউজিয়ামের সমস্ত কিছু দেখতে পারেন।